নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি পার্বণ হলো মকর সংক্রান্তি। সংক্রান্তি মানে আলপনা, কীর্তন, হরিলুট, পিঠে পুলি। কিন্তু ডটকমের এই যুগে কোনো রকম ভাবে বেঁচে রয়েছে বাঙালির এই সংস্কৃতি। পৌষ মাসের শেষ দিন দেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়ে থাকে লোহড়ী, বিহু, মকর সংক্রান্তি এবং পোঙ্গল। প্রত্যেকটি প্রাণবন্ত উৎসব। এই উৎসবগুলি সূর্যের উত্তরণ এবং ফসল কাটার উদযাপনকে তুলে ধরে। তবে এই উৎসবগুলির সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন। প্রকৃতির প্রতি সাধারণ মানুষের কৃতজ্ঞতার প্রতীক এসব উৎসব উদযাপন। বাঙালির জন্য মকর সংক্রান্তি হল আলপনা, কীর্তন, হরিলুট, পিঠেপুলি। পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসব বা বিশেষ ঐতিহ্যবাহী দিন। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে করা হয় এই উৎসব। কিন্তু আজকালের গর্ভে হারিয়ে যেতে পথে বসেছে বাঙালির এই চিরন্তন সংস্কৃতি। আর এই ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে আলপনা। বাজারে রঙুলির বাড়তে থাকা চাহিদা এবং বিক্রির দাপটে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বাংলার আদি ও অকৃত্রিম আলপনা দেওয়ার ঐতিহ্য। তারপরেও ত্রিপুরার শহরতলি এবং গ্রামাঞ্চলে কোন রকমে টিকে রয়েছে আলপনার রেওয়াজ। মকর সংক্রান্তির প্রভাবিত হয়েছে কীর্তনের সংস্কৃতিও। সংক্রান্তির বিকেলে বাড়ি বাড়ি ঘুরে কীর্তনের রেওয়াজ আজ সীমাবদ্ধ হয়ে পড়েছে শুধুমাত্র গ্রামীণ এলাকাগুলিতে। আলপনাকে কেন্দ্র করে ফল এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কীর্তনের সেই সংস্কৃতি আজ হ্রাস পেয়েছে অনেকটাই। ডিজিটাল দানবের তাণ্ডবে নিঃসন্দেহে শেষ হতে বসেছে বাঙালির সুপ্রাচীন ঐতিহ্য। ডিজিটালাইজেশন নাকি সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের লড়াই, তা নিয়ে বিচার বিশ্লেষণের মধ্যে কোনো রকমে টিকে রয়েছে পিঠেপুলির রেওয়াজ। বাড়ি ঘরে মায়ের হাতে বানানো পিঠেপুলির কদরই অনেকটা বাঁচিয়ে রেখেছে বাঙালির পৌষ সংক্রান্তির সংস্কৃতিকে। আর সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব। আমরা যেমন ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের মা, ঠাকুমা, আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে, মানে সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা ব্যস্ততা, দারুণ একটা সময় কাটতো তখন। পৌষ মাসের এই সংক্রান্তি আমাদের কাছে খুব জনপ্রিয়, কারণ আমাদের পূর্বপুরুষরাও সেই দিন পালন করত। তা দেখে দেখে আমরাও পালন করি। সেই দিন আমরা নানান পিঠে, নানা রকম রান্না করে পূর্বপুরুষের নামে তা করে তারপরে সবাই মিলে বিকাল বেলা কীর্তনের একটা করে, সেই কীর্তনেও আমরা করি, যোগদান করি। সংস্কৃতির মৃত্যু নেই, জন্ম আছে। এই জন্ম আদতে যুক্ত হওয়া, এক সংস্কৃতির মানুষজনের অন্য সংস্কৃতিকে আপন করে নেওয়া, এই আপন করে নিতে নিতে নিজের সংস্কৃতি যেন মেঘে ঢাকা তারা। অনুজ্জ্বলা খুঁজে নিতে হয় বছরের একটি দিন। সংস্কারের সঙ্গে যুক্ত সংস্কৃতি, সংস্কারের শিক্ষাটা আমরা পেয়ে থাকি পরিবার থেকে। সংস্কৃতি আসে সংস্কারের পথ ধরে। সংস্কার আমাদের বিনীত করে, শ্রদ্ধা জাগায়, নিজেদের চিনতে শেখায়। তাই নিজেদের স্বার্থেই রক্ষা করতে হবে আমাদের হারিয়ে যেতে চলা সংস্কৃতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এই বছর ডিজিপির সম্মাননা পুরস্কার পাচ্ছেন 73 জন বিভিন্ন স্তরের পুলিশ কর্মী। মঙ্গলবারই নির্বাচিত পুলিশ কর্মীদের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। 2024 সালে রাজ্য পুলিশের শ্রেষ্ঠ থানা হিসেবে যৌথভাবে মনোনীত হয়েছে বীরগঞ্জ পুলিশ স্টেশন এবং দামছড়া পুলিশ স্টেশন। শ্রেষ্ঠ টিএসআর ব্যাটালিয়ন হিসেবে মনোনীত হয়েছে 3 নম্বর ব্যাটালিয়ন। পুলিশের লাইফ টাইম অ্যাচিভার হিসেবে মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর কাজল ঘোষ। শ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে গোমতী জেলা। এছাড়া রাজ্য পুলিশে শ্রেষ্ঠ ক্লার্ক হিসেবে মনোনীত হয়েছেন গোয়েন্দা দপ্তরের প্রধান ক্লার্ক উত্তম বিশ্বাস। বিট সিস্টেমের জন্য শ্রেষ্ঠ হয়েছে কমলপুর থানা এবং ধলাই জেলা। আগামী 16 জানুয়ারি পুলিশ সপ্তাহ দিবসে তাঁদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর নিট পিজি 2024 রাউন্ড 3 কাউন্সেলিং রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা বাড়ালো রাজ্য সরকারের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর।
এখন 15 জানুয়ারি 2025 পর্যন্ত কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন প্রার্থীরা। উল্লেখ করা যেতে পারে, এই নিয়ে দ্বিতীয়বার বাড়ানো হলো নিট পিজি 2024 রাউন্ড 3 কাউন্সিলিং রেজিস্ট্রেশনের সময়সীমা। প্রাথমিকভাবে 10 জানুয়ারি 2025 জন্য নির্ধারিত ছিল রেজিস্ট্রেশনের সময়সীমা। এরপর তা বাড়ানো হয়েছিল 13 জানুয়ারি পর্যন্ত। এবারে তা 15 জানুয়ারি পর্যন্ত বর্ধিত করার বিজ্ঞপ্তি জারি করা হলো মঙ্গলবার। ভারতের পরিচয় আছে গ্রামে, শহরমুখী হলে তাকিয়ে থাকতে হয় পাশ্চাত্যের দিকে। মঙ্গলবার পৌষ পার্বণ এবং পিঠেপুলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। ভারতের সংস্কৃতির প্রেরণাও পাওয়া যায় গ্রাম থেকেই বলেও উল্লেখ করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। এদিন শহরতলির লঙ্কামোড়া এলাকার আলপনা গ্রামে আয়োজিত হয় পৌষ পার্বণ এবং পিঠেপুলি উৎসব। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত হয় এই উৎসব। আমাদের নৃত্যই বলুক, আমাদের গানই বলুক, সবকিছুর উৎস হলো গ্রাম, এবং ভারতবর্ষ পরিচয় গ্রামেই আছে। আমরা যত শহরমুখী হয় তত আমরা কি হয়, পাশ্চাত্যের দিকে দেখতে থাকি, এবং ভারতের সংস্কার এবং সংস্কৃতির প্রেরণা আমরা পাই গ্রাম থেকে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।